পহেলগামে জঙ্গি হামলার পরপরই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক সীমান্তবর্তী লঞ্চপ্যাড থেকে গায়েব হয়ে গেছে বহু জঙ্গি। গোয়েন্দা তথ্য বলছে, পিওকের, সাকরগড়, সামাহনি ও সুকমালি তিনটে জায়গায় পাকিস্তানি লঞ্চপ্যাডে আগে 10 থেকে 12 জন করে জঙ্গি ছিল। এরা সবাই লস্কর-ই তৈবা, জৈশ-ই-মোহাম্মদের মতন সংগঠনের সদস্য। পাকিস্তান সেনা ও রেঞ্জারদের সাহায্যে তারা ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় ছিল। কিন্তু পহেলগামে হামলার পরে বদলে যায় ছবি। ওই তিনটি লঞ্চপ্যাড এখন ফাঁকা। জঙ্গিরা ও পাকিস্তানি রেঞ্জাররা সেখান থেকে সরে গেছে। সূত্রের দাবি, 2019 সালের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার মতন পাল্টা আঘাতের আশঙ্কায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পহেলগাম হামলা তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। হামলাকারী হাশিম মুসা আসলে পাকিস্তানি সেনার প্রাক্তন সদস্য। তাকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI লস্কর জঙ্গিদের হাতে তুলে দেয়। হামলার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিক ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা। জানা গেছে, হামলার পরিকল্পনা করা হচ্ছিল আলট্রা নামে একটি এনক্রিপ্টেড চ্যাট অ্যাপে। এই অ্যাপে পাকিস্তানি হ্যান্ডেলাররা কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। ট্রাল এলাকায় এই অ্যাপ ব্যবহারের প্রমাণ মিলেছে হামলার আগে। ইলেকট্রনিক নজরদারিতে ধরা পড়েছে, পহেলগাম হামলার আগে স্থানীয় কিছু লোকজন জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে জানত। তারা তাদের গাইড করে আশ্রয় দেয় এবং হামলার জায়গা রেকি করে। তদন্তে এখনো পর্যন্ত 15 জন কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে চিহ্নিত করা হয়েছে, যারা হামলার ষড়যন্ত্রে জড়িত ছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি মনে করছে এরা হামলার জন্য সরাসরি সহযোগিতা করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।